তোমাকে বলছি শোনো, এই পৃথিবীর বুকে যদি তোমাকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে, সেই ভালোবাসাটার পাশে তোমার মা। কথা বল ঠিক না বেটি? ঠিক না বেঠে? ওই প্রবাসী লোকটা যখন দেশে আসে, স্ত্রী তার হাতের দিকে তাকায়, দেখে আমার জামাইয়ের যে সুটকেসটা বড়ই, লাকিসটা বড়ই, ব্যাগটা বড়ই। কথা কোন ঠিক না বেটি? ব্যাগটা বড়ই, এর ভিতরে মাল থাকতো। হলো আমার বাবাজিরা, শ্বশুর শাশুড়ি আসে, তার হাতের দিকে তাকায়, দেখে আমার জামাই কি এনেছে। আপনার শালা শালি সম্বন্ধে আপনজন সবাই আপনার হাতের দিকে তাকাইলো, আপনার ব্যাগের দিকে তাকাইলো, আপনার সুটকেসের দিকে তাকাইলো। একমাত্র একটা মহিলা আপনার হাতের দিকে তাকায় নাই, আপনার চেহারার দিকে তাকিয়ে আছে আর বলতেছে, বাবা তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করছো? ঠিকভাবে খাওয়া দাওয়া করছো নি? তোমার চেহারাটা শুকাই গেছে গা, তোমার চাল শুকাই গেছে গা, চোখগুলো ভিতরে গেছে গা, চাপাগুলো ভিতরে গেছে গা, তোমার শরীর চামড়াগুলো শুকাই গেছে। কথা বলেন ঠিক না ঠিক? সেইটা হলো তোমার মা। তোমার মা তখনই প্রমাণ হয়ে যায় কে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ও মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা, এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, আর মা বাবা যদি অসন্তুষ্টি থাকে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। এই আমার উম্মত, মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যায়। আর মা বাবা যদি তোমার প্রতি রাগ হয়ে যায় গো, নারাজ হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আমার বাবাজিরা, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, যদি কেউ আল্লাহ তাআলা যদি কারোর প্রতি অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহ যদি কারোর প্রতি নারাজ থাকে, ওই লোকটার জায়গা কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ যদি কারোর প্রতি খুশি থাকে, বলুন তো এই লোকটার জায়গা কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? ওই লোকটার জায়গা হবে জান্নাতের ভিতরে। ও বন্ধু, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করে আল্লাহ খুশি হয়, আমার দয়াল নবী খুশি হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলেন আল্লাহু আকবার। ও আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, করিও মা বাবার খেদমত, করিও নবীর উম্মত, করিও মা বাবার খেদমত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও তারা কেহ বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও তারা কেহ বেঁচে থাকে। ও আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও মা বাবার খেদমত, করিও মা বাবার খেদমত। চিল্লে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার বাবাজিরা বলতেছিলাম, মায়ের খেদমত করা লাগবে, বাবার খেদমত করা লাগবে। বন্ধুরে আমার, নবীর একজন সাহাবী আমার নবীর কাছে আসলেন। যা রাজুলান ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন। আয়েশা নবীকে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ? জোরে বলুন সুবহানাল্লাহ। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবীজি গো, ও দয়ার নবীজি, ও মায়ের
দয়ার নবীজি আমি জানতে চাই আমার কাছে আমার আপনজনদের মধ্যে সবচেয়ে বেশি হক কার? জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া কয় এ নবীজি গো ও দয়ার নবীজি আমি জানতে চাই আমার আপনজন যারা আছে তাদের মধ্যে হক বেশি কার? আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে ও সাহাবী উম্মুকা তোমার মায়ের। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইলা মানে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ রাসূল সুম্মা তারপরে কি? আমার নবী কয় এইলা তারপর উম্মুকা তোমার মা, সুম্মা উম্মুকা তারপর তোমার মা। এবার সাহাবী ডাক দিয়া কয় নবী গো এইলা মানে ইয়া রাসূলুল্লাহ সুম্মা, আমার নবী কয় সুম্মা উম্মুকা তারপরেও তোমার মা। এবার সাহাবী ডাক দিয়া কয় নবী গো ও মায়ের নবীজি এইলা মানে ইয়া রাসূলুল্লাহ সুম্মা, আমার নবী কয় সুম্মা আবুকা তারপরে তোমার বাবা। আমার নবী মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা বলেছেন একবার। আমার নবী কয় উম্মতে নারী তোমার প্রতি তোমার মায়ের তিনটা হক বেশি। তোমার মায়ের কথা তিনবার বলা হয়েছে, বাবার কথা একবার বলা হয়েছে। মায়ের কথা কেন তিনবার বললে, বাবার কথা কেন একবার বলেন? হাকিকত আছে না নাই? আরো জোরে বলেন হাকিকত আছে না নাই? মায়ের কথা কেন তিনবার বললেন, বাবার কথা কেন একবার বললেন? আমার নবী বলেন উম্মতেরা রে ও আমার উম্মতেরাও মা তিনটা অধিকার বেশি পালন করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাঙ্গলার মুরব্বী বাবারা এই চাই পাড়ার যুবক মা তিনটা হক বেশি পালন করে, তিনটা অধিকার বেশি পালন করে। এক নম্বর অধিকার হইল মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠি? আবার বাবা যেন আমরা যখন মায়ের পেটের মধ্যে আসলাম মা কোনো কিছু খাইতে পারে নাই, খাইলে সব বমি করে বের করে দিয়েছি। আমার বাবাজিরা সন্তান যখন মায়ের পেটের ভিতরে কনসেপ্ট হয় তখন মহিলাদের একটা বাস পরে। কথা বলেন ঠিক না বেটি? আমার বাবা যেন কোনো জিনিস খাইয়া রাখতে পারে না, কত সুস্বাদু খাবার খাই তারপর পেটের ভিতরে থাকে না, বমি করে সব বের করে দেয়। কথা বলেন ঠিক না বেটি? আমার বাবা যেন এইরকম ভাবে মা তোমাকে পেটের মধ্যে রাখলো। আমার বাবাজিরা তুমি এক ফোঁটা নাপাক পানি ছিলে, সেখান থেকে একটা রক্তের ফোঁটা হইলে রক্তের ফোঁটা হয়েছ। আমার আল্লাহ পাক এই নাপাক পানি থেকে একটা রক্তের ফোঁটা বানাইছে। এই রক্তের ফোঁটা দেখি আমার আল্লাহ একটা গোস্তের টুকরা বানাইলো। গোস্তের টুকরাটা বানাই আমার আল্লাহ এই গোস্তের টুকরা থেকে একটা পূর্ণাঙ্গ মানুষ বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা রে ও যুবক ভাইরা, যখন তুমি মায়ের পেটের মধ্যে ছিলা মা তোমাকে একদিন না 2 দিন না 1 সপ্তাহ না 1 মাস না 2 মাস না 5 মাস না 10 মাস 10 দিন তোমাকে পেটের মধ্যে রাখলো। আমার বাবাজিরা এই যুবক কেমনে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো, মায়ের রক্ত মাংস খাইয়া কিন্তু তুমি বড় হয়েছো। মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন লেগে 10 দিন থেকেছ। আমার বাবাজিরা যেই দিন মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেল, যুবক রে যুবক, তুমি যেই দিন দুনিয়ার জমিনে তাশরীফ আনবা, তুমি যেই দিন পৃথিবীতে আসবা, মায়ের প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেছে, মা
একবার ঘরের ভিতরে যায়, আরেকবার ঘর থেকে বাহির হয়ে যায়। মনে হয় ঘরের ভিতরে গেলে মনে হয় ভালো লাগবে। একবার ঘরের ভিতরে যাই রে, যাইয়া দেখে ঘরের ভিতরে শান্তি লাগে না। মনে করে ঘর থেকে বাহির হইলে মনে হয় শান্তি লাগবে। তাড়াতাড়ি করে ঘর থেকে বাহির হয়ে যায়। বাহিরে আইসা দেখে শান্তি নাই। একবার বিছানায় শুয়ে যায়, আরেকবার মাটির মধ্যে শুয়ে যায়, ঘরের ভিতরে শুয়ে যায়। মা দক্ষিণে ছটফট ছটফট শুরু করে দেয়। আমার বাবাজিরা, মায়ের প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, মা ছটফট ছটফট করতে শুরু করে দেয়। বাবা ডাক দিয়া কয়ে, বেবি গো, ও বেবি, তুমি কেন ছটফট ছটফট করো? একবার ঘরের ভিতরে যাও, আরেকবার ঘর থেকে বাহির হয়ে যাও। একবার বিছানার মধ্যে শুয়ে যাও, আরেকবার মাটির মধ্যে শুয়ে যাও। ব্যাপারটাকে বুঝতে পারলাম না। মা তোকে ডাক দেয়া কয়ে, স্বামী গো, ও স্বামী, আমার পেটের মধ্যে আপনার বাচ্চা, জোরে কোন সুবহানাল্লাহ। ও স্বামী, আমার পেটের বাচ্চা আজকে ডেলিভারি হওয়ার সময় হয়েছে, প্রসব হওয়ার সময় হয়েছে, 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। স্বামী গো, ও স্বামী, আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। আমি সহ্য করতে পারতেছি না। ব্যথার কারণে একবার ঘরের ভিতরে আসি, আরেকবার ঘর থেকে বাহির হয়ে যাই। একবার বিছানার মধ্যে শুয়ে যাই, আরেকবার মাটির মধ্যে শুয়ে যাই। স্বামী গো, প্রসব ব্যথা যে এত কঠিন, যে মা দুঃখিনী সন্তান প্রসব করেছে, ওই মায়েরাই জানে সন্তান প্রসব করা যে কত কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? আরে যুবক, এই সন্তানকে জন্ম দিতে যাইয়া কত মা দুঃখিনী অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মা গো, তোমার মতো লয় না কে হো, আমায় বুকে টানে আদর কইরা মোসনাকে, আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন জাহানায়, আমায় নীলাহানা, পথে পয়রা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে মাগো মা, জীবন আমার যাইব কেমনে, একটু বাপুনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হে আমার চারিপাড়ার যুবক, আমার মুরব্বী বাবারা, এই সন্তানকে জন্ম দিতে যাইয়া কত মা দুঃখী অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। জীবনের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে জন্ম দেয়। আজকে সে সন্তান বড় হইয়া মার শরীরের মধ্যে হাত উঠাই, বাবার শরীরের মধ্যে হাত উঠাই। মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়। কথা বলেন ঠিক না বেঠি? আমার বাবা জীবন
বলতে যে রাসূল বলেছেন মায়ের হক তিনবার, রাসূল মায়ের হক তিনবার বললেন, বাবার কথা বললেন একবার, মায়ের কথা তিনবার বলার কারণ হইল মা তিনটা অধিকারে বেশি পালন করেন। জোরে করুন সুবহানাল্লাহ। এক নম্বর অধিকার হলো মা দুঃখিনী 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলো। 2 নম্বর হক হইল মা সন্তানকে প্রসব বেদনা সহ্য করে জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা বেটি? আবার বাবাজির 3 নম্বর হক হইল, 3 নম্বর অধিকার হইল মা দুঃখিনী 2 বছর সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করে। কথা বলেন ঠিক কিনা বেটি? এই 3টা কারণে রাসূল মায়ের কথা 3 বার বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বাবাজির আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মা আমার নবীজি যখন 6 বছর তখন তো নবী মাকে হারিয়ে ফেললেন। বাবারে আমার নবী 6 বছর কালে তো মাকে হারিয়ে ফেললেন। এবার বাবাজি আমার নবী যখন বাবার কথা স্মরণ হয়ে গেল, দাও দেয়া কয় মা মাগো, ও মা আমার বাবা কই, আমার বাবা কই গো মা, আমি আমার বাবাকে দেখতে মনে চাই, বাবার কোলে উঠতে মনে চাই, একটা বারের জন্য আমার বাবার দেখায়া দাও, একটা বারের জন্য আমি বাবার কোলে উঠতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন বাবা বলে কাঁদতে শুরু করলে, আমিনা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যায়া ডাক দিয়া কয় বাবা গো, ও বাবা আপনার নাতি মুহাম্মদ সে তার আব্বাকে দেখতে চাই, আব্বার কোলে উঠতে মনে চাই। বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বাবা আব্দুল মুত্তালিব কই পাই আব্দুল্লাহ রে? আব্দুল্লাহ তো দুনিয়ায় নাই। দারুন আব্দুল্লাহকে কোথায় পাই? আব্দুল্লাহ তো দুনিয়ায় নাই। আব্দুল্লাহ তো দারুন নাবিগুল যুদ্ধে নামক কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছে। মদিনার কাছে একটা কবরস্থান আছে, ওই জায়গার মধ্যে আব্দুল্লাহ কবরবাসী হয়ে গেছে। আমি কেমনে মুহাম্মদকে সান্ত্বনা দেই যে তার বাবা দুনিয়ার বুকে নাই? আমি কেমনে বলি রে, আমি কেমনে বলবো বাবা মুহাম্মদ তুমি যে বাবাকে বাবা বলে ডাকো, বাবার কোলে উঠতে মনে চায়, বাবাকে একটা নজর দেখতে মনে চায়, কেমনে আমি তোমাকে তোমার বাবার কাছে পৌঁছাইবো? তোমার বাবা তো দুনিয়ার জমিনে নেই। বাবারে দিলটা একটু নরম করে দে, দিলটা একটু নরম করে দে। দেখেন চোখের পানি এই জমিনের মধ্যে রেখে যাইতে পারেন কিনা? যদি 2 ফোঁটা চোখের পানি এই জমিনের মধ্যে রেখে যাইতে পারেন, এই মাহফিল সাক্ষী হয়ে যাবে, মাহফিল সাক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এবার বাবা যখন আমিনা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন, যায়া ডাক দেয়া কই, ও আব্দুল মুত্তালিব এখন আমি কি করব? আমি কেমনে মুহাম্মদকে তার আব্বার সন্ধান দিব? আব্দুল মুত্তালিব ডাক দেয়া কই, আমিনা এই আমিনা যাও যাও আমার নাতিকে লইয়া যাও মদিনায়, যাইয়া আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আসো, যাইয়া আব্দুল্লাহর কবরটা তাকে দেখায়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়া মেনা মায়া মেনা উম্মে আইমান দাসীকে লইয়া, সঙ্গে উম্মে আইমান দাসীকে লইয়া আমার নবীকে লইয়া চলে গেলেন হাঁটতে 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 মদিনার মধ্যে। আমার বাবাজিরা
তখন তো কোনো গাড়ির ব্যবস্থা ছিল না, তখন তো কোনো হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না, তখন তো কোনো বিমানের ব্যবস্থা ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা যেন তখন মানুষ সফর করতো, ঘোড়া দিয়া সফর করতো, উট দিয়া সফর করতো। আমার বাবা যে আমেনা আমার নবীকে লইয়া উম্মে মুনতাসিরকে লইয়া চলে গেলেন মদিনার মধ্যে যাইয়া দারুন নাবিগাতুল জুদ্দি কবরস্থানের কাছে চলে গেলেন। যাইয়া আমেনা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে। নবী ডাক দিয়া কয়, মা গো, তুমি তো বলেছিলা আমারে আমার আব্বাকে দেখাইবা, আব্বার কোলে উঠাইবা গো মা। ও মা, এখানে এসে তুমি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছো? মা গো মা, তুমি কেন কান্দো? তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আমেনা ডাক দিয়া কয়, মুহাম্মদ রে, ও মোহাম্মদ, বাবা মোহাম্মদ, তুমি না তোমার বাবাকে দেখতে চেয়েছিলা, বাবার কোলে উঠতে চেয়েছিলা। বাবারে, ওই যে কবরটা দেখা যায়, ওই যে কবরটা দেখা যায়, এই কবরটা তোমার বাবা আব্দুল্লাহর কবর। আল্লাহু আকবার বলেন। বাবা মুহাম্মদ, যাও যাও, কবরের কাছে যাও, যাইয়া তুমি তোমার বাবাকে ডাক দাও, তোমার বাবাকে ডাক দাও। আমি দেখবো তোমার বাবা আসেনি, তোমারে কোলে লয়নি, তোমার গালে চুমা দেয়নি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাবা যেন আমার দয়াল নবীজি চলে গেলেন কবরের কাছে। যাইয়া নবীজি বাবা আব্দুল্লাহর কবরের কাছে ডাক দেয়, বাবা গো, ও বাবা, তোমার মুহাম্মদ তোমার কাছে চলে এসেছে গো বাবা। একটা বার কবর থেকে উঠো, আমাকে কোলে নাও, আমাকে একটা বার কোলে নাও, তোমার চেহারাটা একটা বার দেখতে চাই। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া কয়, বাবা, ও বাবা গো, ও বাবা, একটা বার আমাকে দেখে দাও। আমার বাবা জিরা কিতাবের মধ্যে লিখছে, আমার নবীজি ওই দারুন নাবিগাতুল জুদ্দি কবরস্থানের মধ্যে আব্দুল্লাহর পাশে বসে বসে কান্না করেছে। কিছুক্ষণ কান্না করার পরে আমার নবীজির মা আমেনা ডাক দেয়া কয়, বাবা মুহাম্মদ, আসো আসো, আমরা এবার মদিনায় মক্কায় চলে যাই। আরে মুহাম্মদ, চলে আসো, তোমার বাবা এই মাটির কবরের ভিতরে শুয়ে রয়েছে, যে কবরের মধ্যে মানুষ গেলে আর কোনদিন ফিরে আসে না। ঠিক না বেঠিক? কবরস্থান মানুষ গেলে আর ফিরে আসে? অনেক মানুষ কবরবাসী হয়ে গেছে, তারা কি আর কখনো আসবে? কখনো আসবে না। এই বাবা মুহাম্মদ, চলে আসো, তোমার বাবা এই কবরবাসী হয়ে গেছে, এই মাটির নিচে শুয়ে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন তোমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। আবার বাবা যেন আমার নবীকে লইয়া আমিনা এবার বাড়ির দিকে রওনা হয়েছে। আমার বাবাজিরা আস্তে আস্তে মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা আবওয়া নামক একটা জায়গা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা এবং মদিনার মধ্যে একটা জায়গা, ওই জায়গার নাম হলো আবওয়া। নাম কি? আবওয়া। আমার বাবাজিরা তখন জায়গাটা ছিল একটা মরুভূমি। আমার বাবাজির এখন তো কিছু বাড়িঘর হয়েছে, এখন কিছু গাছ বৃক্ষ তরুণতা হয়েছে। তখন জায়গাটা মরুভূমি ছিল, কোনো গাছ ছিল না, কোনো বৃক্ষ তরুণতা ছিল না, কোনো মানুষের বসবাস ছিল না, কোনো পানির ব্যবস্থা ছিল না। আবওয়া নামক জায়গাতে আসার পরে মা আমিনার গায়ের মধ্যে জ্বর উঠে যায়। জ্বর বুঝেন? জ্বর বুঝেন? জ্বর উঠলে কি হয়? শরীরের তাপমাত্রা বেড়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? শরীর গরম হয়ে যায় না? শরীর কি হয়ে যায়? গরম হয়ে যায়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়। আল্লাহু আকবার কও। আবার বাবা মা আমিনার গায়ের মধ্যে জ্বর এসে গেল।
মা আমেনার শরীরটা গরম হয়ে গেল। এবার মা আমেনা আর হাঁটতে পারে না, বসে গেছে। এই উত্তপ্ত বালুর মধ্যে মা আমেনা বসে গেছে। উম্মে মুনতাসি আমেনার কাছে আসলেন, ডাক দিয়া কয়, আমেনা গো, আমেনা, ও আমেনা, আপনার কি হয়েছে? আপনি কেন দাঁড়াইতে পারতেছেন না? আপনি কেন বসে গেলেন? এবার আমেনা ডাক দিয়া কয়, উম্মে মুনতাসি রে, উম্মে মুন, আমার শরীরের মধ্যে জ্বর এসে গেছে, আমার শরীরটা প্রচন্ড গরম হয়ে গেছে। এর উম্মে মুন, আমার শরীরের মধ্যে জ্বর এসে গেছে, আমি আর সামনের দিকে হাঁটতে পারতেছি না। উম্মে মুন রে, যদি পারো আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। আমার বাবাজিরা তখন তো জায়গাটা মরম, কোনো পানির ব্যবস্থা নাই। উম্মে আইমন এদিক সেদিক তাকায়, কোথাও কোনো পানির ব্যবস্থা করতে পারেন নাই, কোনো পানির ব্যবস্থা হয় নাই। আবার বাবাজিরা জোরটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেল। এবার আমার নবীজির মা আমেনা টাকা দিয়ে উম্মে আইমন, হে উম্মে আইমন, মনে হয় আমার ডাক এসে গেছি, মনে হয় রে আব্দুল্লাহর কাছে আমাকে চলে যেতে হবে, এই পৃথিবীর বুকে আর থাকতে পারবো না। বন্ধু, বন্ধু রে, দুইটা চোখের পানি ছেড়ে দাও। আমার বাবাজিরা এই মাহফিল সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে। বলতেছিলাম, এবার উম্মে মুনতাসি ডাক দিয়া কয়, আমেনা, আমেনা গো, ও আমেনা, আমি তো এদিক সেদিক গেলাম, কোথাও তো পানির ব্যবস্থা করতে পারলাম না। আমি ডাক দিয়া কয়, উম্মে মুনতাসি, মনে হয় আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি আর পৃথিবীর জমিনে থাকতে পারবো না, বিদায় দাও, আমি চলে যাই। এর উম্মে মুনতাসি, আমার সবচেয়ে বড় কষ্ট হয় আমার সন্তান মুহাম্মদের জন্য। মুহাম্মদের তো বাবা নাই, বাবা নাই, আমি মা তাকে লালন পালন করেছি। উম্মে মুন রে, আমি যদি চলে যাই আমার সন্তান মুহাম্মদকে কে লালন পালন করবে রে? এই জন্য আমি মা আমেনা কান্দি। আবার বাবাজি, আবার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া কয়, মা, ও মা গো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও গো মা, আমি কার কাছে যাইব গো মা? কে আমাকে খাবার তুলে খাওয়াইবো? কে আমারে গোসল করাই দিবে? কে আমার মাথার মধ্যে তেল মালিশ করে দিবে? হ্যাঁ মা, আমি কার সঙ্গে থাকবো গো মা? এই কথা বলে যখন আমার নবী কান্দে, আমেনা কান্দে, উম্মে মুনতাসি কান্দতে শুরু করলো। আবার বাবাজি আমেনা ডাক দিয়া কয়, উম্মে আইমন, আরে উম্মে আইমন, আমি যদি চলে যাই আমার সন্তান মুহাম্মদকে তুই তার দাদার কাছে নিয়ে পৌঁছে দিবি, আর বলবি আমার সন্তান মুহাম্মদের যেন কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বাবাজি এই কথা বলার কিছুক্ষণ পরে আমেনা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমেনা চলে গেছে রে বাবা, আমেনা বিদায় হয়ে গেছে। এবার আমেনা কিন্তু যখন বিদায় হয়ে গেল, আমার নবী ছোট্ট মানুষ উম্মে মুনতাসি নবীকে লইয়া মক্কার দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে মক্কার কাছে যখন পৌঁছে গেলেন,
বাড়ির কাছে যখন পৌঁছে গেলেন, বাড়ির ভিতর থেকে আব্দুল মুত্তালিব দেখলেন যাওয়ার সময় 3টা মানুষ ঘর থেকে বের হয়ে গেল, এখন 2টা মানুষ দেখা যায়, আরেকটা মানুষের কোনো খবর নাই। চিল্লে কন্যা আল্লাহু আকবার। আমার বাবা যেন বাড়ির কাছে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব ঘর থেকে বের হইলেন, দৌড়াইয়া নবীর কাছে আসলেন। আমার নবী 2টা চোখের পানি চাইরা ডাক দিয়া কই, দাদা গো দাদা, ও দাদা, মা নাই গো, ও দাদা মাকে হারিয়ে ফেলেছি, দাদা গো মাকে হারিয়ে ফেলেছি, বাবাকে দেখতে যাইয়া আজকে আমি এতিম হয়ে গেছি। দাদা আমার মা আমেনা আবওয়া নামক জায়গার মধ্যে ওনাকে দাফন করেছি, দাদা গো এখন তো আমার বাবাও নাই মাও নাই গো, দাদা কে আমারে লালন পালন করবো, কে আমারে মাদের আদর্শ দিয়ে লালন পালন করবো, আমি কার কাছে থাকবো, কে আমারে খাবার খাওয়াইবো, কে আমারে ঘুম পাড়াইবো। এই কথা বলে যখন নবী কান্দে, আব্দুল মুত্তালিব 2টা হাত বিছাইয়া আমার নবীকে কোলে লইলেন, ডাক দিয়া কই, কাঁদিস না রে হ্যাঁ মুহাম্মদ, কাঁদিও না, আমি দাদা আব্দুল মুত্তালিব যতদিন বাঁচবো তোমার কোনো কষ্ট হতে দেব না। আল্লাহু আকবার বলে, আমি যতদিন বাঁচবো তোমার কোনো কষ্ট হতে দেব না। আমার বাবা যেন, আমার নবীজির মা চলে গেল, বাবা চলে গেল, এই জন্য আমার নবী ডাক দিয়ে উম্মত, উম্মতেরা রে, আমি মা আমি বাবা দেখি নাই, মায়ের আদর্শ পেয়ে আমার মন ভরে নাই, এরে আমার উম্মত, মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করিও না, বাবার সঙ্গে দুর্ব্যবহার করিও না। চিল্লে কোন আল্লাহু আকবার। আমার বাবা যেন একদিন আমার নবীজি মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের আলোচনা করতেছেন, কোরআনের কথা বলতেছেন, ইসলামের আলোচনা করতেছেন। এমন সময় একজন মহিলা নবীর কাছে আসলেন, আসার পরে আমার নবীজি জিসিম মুবারক থেকে চাদরটা খুইলা এই মহিলার সম্মানতে বিছায় দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির চাদর মুবারক ওই মহিলার জন্য বিছায় দিলেন। মহিলাটা নবীজির চাদরের মধ্যে বসে পড়লেন। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, যে নবীজির চাদরের মধ্যে আমরা বসতে পারি না, যে নবীর চাদরের মধ্যে আমরা বসতে পারি না, এই মহিলাটা এসে নবীর চাদরের মধ্যে বসে গেল। ব্যাপারটা কি? মহিলাটা কে? কেন এত তার সম্মান, এত ইজ্জত কেন, এত দাম কেন, এত মর্যাদা কেন? আমার নবী যখন এই মহিলাটাকে বসাইলেন, ওই মহিলাটা নবীর সঙ্গে কিছু কথা বলার পরে এবার মহিলাটা উঠে চলে গেলেন। আমার নবী আবার চাদরটা শরীরের মধ্যে ব্যবহার করলেন। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, ও দয়াল নবীজি, ও মায়ের নবীজি, নবী গো, যে মহিলাটার জন্য আপনার চাদরটা বিছাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই এই মহিলাটাকে, কি তার পরিচয়, কি তার পরিচয়, মহিলাটাকে? আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা, এই মহিলাটার নাম হলো হালিমাতুস সাদিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ সাহাবীরা, এই মহিলাটার নাম হলো হালিমাতুস সাদিয়া, যেই মহিলাটা আমাকে দুধ পান করাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সে হলো আমার দুধ মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাঙ্গুরাবাসী, এই চারিপাড়ার বাবাজিরা শোনো, আমার নবীজি দুধমাকে কত সম্মান করেছে। যে মহিলাটা জন্ম দেয় নাই, শুধু দুধ খাওয়াইছে, এই মহিলাটাকে নবী কত সম্মান করেছে। আর তোমার গর্ভধারিণী মা
তোমার জন্মদানকারী বাপ তোমাকে জন্ম দিয়েছে, 2 বছর বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। এই যুবক কেমনে সেই মায়ের মনে কষ্ট দাও, কেমনে বাবার মনে কষ্ট দাও। মায়ের মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে কন্যা ঠিক না বেঠি? আমার বাবাজিরা, এই জন্য বলছি মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দিতে দেওয়া যাবে না। মাকে সম্মান করো, বাবাকে সম্মান করো। কথা বলেন ঠিক না বেঠি? মাকে সম্মান করতে হবে, বাবাকে সম্মান করতে হবে। আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেছে জনমের লাগিয়া, আমি কারে ডাকিব, আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেছে জনমের লাগিয়া, আমি কারে দেখিব। আল্লাহ কি ব্যথা পাইয়া মায়ে সারিয়া গেল, মুখ খুলে একবার মায়ে আমারে বলিল, আল্লাহ কি ব্যথা পাইয়া মায়ে চলিয়া গেল। মুখ খুলে না একবার মায়ে আমারে বলিল, ওরে মনের দুঃখ মনে মায়ে, মনের দুঃখ মনে মায়ে রাখিল সাপায়া, আমি কারে ডাকিব, আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেছে জনমের লাগিয়া, আমি কারে ডাকিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এই জন্য বলছি মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার মা বোনদেরকে বলছি, আপনার শ্বশুর আপনার বাবার সমতুল্য, আপনার শাশুড়ি আপনার মায়ের সমতুল্য। শ্বশুরের মনে কষ্ট দেওয়া যাবে না, শাশুড়ির মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটি? আমার বাবাজিরা, 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমি শ্বশুরের খেদমতের উপর দিয়ে একটা কথা বলবো। কষ্ট হবে না তো? অনেক সমাজের মধ্যে দেখা যায় অনেক শাশুড়ি শ্বশুরের খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক না বেটি? শ্বশুরে ফজর নামাজ সময় যদি বউরে কয়, পুত্র বউরে কই গো মা, আমি তো ফজর নামাজটা পড়াবো, একটু পানিটা একটু গরম করে দাও না, গ্যাসের চুলা তো আছে, একটু টিপ দিয়ে খেলি গ্যাসের চুলা জ্বালাই দিই। আরে বাপ রে, বউ এমন সেটা সেটা জানেননি, আপনার ঘরে কামলা নামি, হ্যাঁ বুড়া সং পাইছে না, বুড়া সং পাইছে না, এবার নামাজ পড়বো, এবার গরম পানিটা গরম করে ধরলাম বা এরকম কয়নি কইনিও কয়নি এমন সেটা দিনি। আরে বাপ, কথা বুঝছেননি? আমার বাবা জানে। ও মা, মা আপনাদেরকে বলছি, শ্বশুরকে বাবার সমতুল্য মনে করেন, বাবার জায়গায় মনে করেন, আপনার শাশুড়িকে মায়ের জায়গায় মনে করেন। দেখবেন আপনার শ্বশুর আপনাকে মেয়ের মতো মনে করবে, আপনার শাশুড়ি আপনাকে মেয়ে মনে করবে। কথা কোন ঠিক না বেটি? অনেক মা ঘুরে না, শ্বশুর শ্বশুরের খেদমত করতে চায় না। কথা বল ঠিক না বেটি? শ্বশুরকে বোঝা মনে করে, শাশুড়িকে বোঝা মনে করে। কথা কোন ঠিক না বেটি? আইলেই জামাইয়ের কাছে কান ফোড়া লাগাই দেয়। কথা বুঝেননি? আইসে কান ফোড়া লাগাই দেয়, হ্যাঁ তোমার আব্বা আমার এটা করছে, তোমার আম্মা আমার এটা করছে, তোমার আব্বারও থাকলে আমি থাকতাম না, তোমার আম্মারও থাকলে আমি থাকতাম না। এবার তুমি সিদ্ধান্ত নো, তুমি কি তোমার আব্বারা চাও না আমারা চাও, তুমি তোমার আম্মারা চাও না আমারা চাও, এই শর্ত নেই। কথা কোন ঠিক না বেটি? এরকম কইনি। এখন হেত বেচারা, হেত মনে একবারে এই কথা কইলে হেত মনে একদম কনফিউজন ফিরে থাকা, হায় হায় এখন আমি কি করলাম, কি শর্ত হয়েছে, তুমি তো আব্বার চাও না আমার চাও, মার চাও না আমার চাও, আমার চাইলে মা বাপ ছাড়তেই, মা বাপরে চাইলে আমার ছাড়তেই। এরকম কথা কয় কি কয় না? এই কথা কইলে এত মনে হয় একবার টাসকে খেয়ে যায়। আরে কয় কি রে, কি তা কথাটা কইলো কি তা, হ্যাঁ এরপরে পাইপা চিন্তা করে হ্যাঁ কয়টা ঠিক আছে ওরে আছে কিন্তু বউ ফকিল আছে তোমার ইচ্ছাই, তোমার চাই, মা বাবার দরকার নাই। হায় 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 আমার বাবা জিরা, যদি জীবনে জিরো থেকে হিরো হইতে চাও, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। যার সঙ্গে মায়ের দোয়া থাকবে, বাবার দোয়া থাকবে, ওই লোকটার জীবনটা
আল্লাহ পাক সুন্দর করে দিবে। ঠিক যে কষ্ট হচ্ছে আপনাদের আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হাদিসটা বুখারীতে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন? ইব্রাহিম নবীর নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ও মা বোনেরা শোনেন, যারা শ্বশুরের মনে কষ্ট দেন, যারা শ্বশুর লেগে বেয়াদবি করে, দেখেন কি বলবো, ছেলেরা যদি ভালো হয়, স্বামী যদি ভালো হয়, তাহলে স্ত্রী কখনো শ্বশুরের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিন্তু আমার ছেলে তো ভালো না। কথা কোন ঠিক না বেঠিক? বউয়ের কথা শুনে, আরে এই মেয়েটা তো আরেক গ্রাম থেকে আসছে, আরেক জায়গা থেকে এসেছে, সে তোমার মাকে এত আপন করে কিভাবে নিবে? তুমি তো তোমার মাকে আপন করে নিতে পারো না। কথা বল ঠিক না বেঠিক? তুমি তো মাস শেষে বেতনটা পাইলে শ্বশুর বাড়ি 2 হাত বইরা বাজার নিয়ে যাও, মার কাছে আইলে খালি হাত, বাবার কাছে আইলে খালি হাত। কথা কোন ঠিক না বেঠিক? আয়েশা মায়ের কাছে অজুহাত দেখাও, বাবার কাছে অজুহাত, বেতন পাইছি না, বেতন পাইছি না, বেতন পাইছি না, আমার বেতন দেয় না। হ্যাঁ রে, বেতন দেয় না তো শ্বশুর বাড়ি যাওয়ার সময় 2 হাত বইরা বাজার আজ কেন রে? বাদাই মা কোন হারার বাদাই মা? রাগ হইছে না আমার কথা? তার মা তার জন্ম দিল, বাবা জন্ম দিল, মা অসুস্থ, কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বের হয়, কাশির ওষুধ খাওয়ায় না। কথা কোন ঠিক না বেঠিক? বাবা টাকার জন্য ওষুধপত্র খাইতে পারে না, আর হেতে 2 হাত করে শ্বশুর বাড়ি বাজার নেয়। কথা কোন ঠিক না বেঠিক? এই যুবক, তোমাকে বলছি শোনো, এই পৃথিবীর বুকে যদি তোমাকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে, সেই ভালোবাসাটার পাশে তোমার মা। কথা বল ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তোমাকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে, সেইটা তোমার মা তোমাকে ভালোবাসে। কথা কোন ঠিক না বেঠিক? নতুবা পরীক্ষা করে দেখেন, ছেলে যদি বিদেশ যায়, বিদেশ থেকে এই ছেলে যখন বিদেশ যায় 4 বছর 5 বছর পরে যখন আসে, আসার পরে স্ত্রী স্বামীর হাতের দিকে তাকায়। কথা কোন ঠিক না বেঠিক? এই স্ত্রী চিন্তা করে, জামাই 4-5 বছর বিদেশ করছে, নিশ্চয়ই আমার লিগে স্বর্ণ অলংকার তো আনতেছে। কথা কোন ঠিক না বেঠিক? বেশি কিছু না আনলে একটা চেইন তো আনবো। কথা কোন ঠিক না বেঠিক? কারণ বাহিরে স্বর্ণের দাম বাংলাদেশ থেকে সস্তা, ভালো পাওয়া যায়। হ্যাঁ, এক ভরি ওজন একটা চেইন আনবো, কানের জিনিস আনবো, হাতের কি কয় বালা আংটি, এগুলো তো আনবোই। কথা কোন ঠিক না বেঠিক? শ্বশুর সব চিন্তা করে, ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্প শুরু হয়েছে না? আমি তো বলছি ভূমিকম্প শুরু হয়েছে নাকি, যে আওয়াজ। আমার বাবাজিরা, শ্বশুর সব চিন্তা করে যে জামাই আইতাছে বিদেশ থেকে, নিশ্চয়ই কিছু না কিছু একটা গিফট তো পাম হই। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক নিও। সবাই চিন্তা করে, শালা চিন্তা করে, এবার দুলাভাই আইলে আমার একটা আইফোন কিনতে হইব। কথা কোন ঠিক না বেঠিক? মোবাইল কিনতে হইব। সবাই যার যার চাহিদা নিয়ে বসে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? যখন ওই প্রবাসী লোকটা যখন দেশে আসে, স্ত্রী তার হাতের দিকে তাকায়, দেখি আমার জামাইয়ের যে সুটকেসটা বড়নি, লাকিসটা বড়নি, ব্যাগটা বড়নি। কথা কোন ঠিক না বেঠিক? ব্যাগটা বড়নির ভিতরে মাল থাকতো। হলো আমার বাবাজিরা, শ্বশুর শাশুড়ি আসে, তার হাতের দিকে তাকায়, দেখে আমার জামাই কি আনছে, কি এনেছে। আপনার শালা শালি সম্বন্ধে আপনজন সবাই আপনার হাতের দিকে তাকাইলো, আপনার ব্যাগের দিকে তাকাইলো, আপনার সুটকেসের দিকে তাকাইলো। একমাত্র একটা মহিলা আপনার হাতের দিকে তাকাই নাই, আপনার চেহারার দিকে তাকিয়ে আছে আর বলতেছে, বাবা তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করছো, ঠিকভাবে খাওয়া দাওয়া করছো নি? তোমার চেহারাটা শুকাই গেছে গা, তোমার চাল শুকাই গেছে গা, চোখগুলো ভিতরে গেছে গা, চাপাগুলো ভিতরে গেছে গা, তোমার শরীর চামড়াগুলো শুকাই গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেইটা হলো তোমার মা, তোমার মা, তোমার মা। তখনই প্রমাণ হয়ে যায় কে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তখন প্রমাণ হয়ে যায় কে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তোমার মা তাকায় তোমার চেহারাটার দিকে, হাতের দিকে তাকায় নাই। সবাই কিন্তু হাতের দিকে তাকায় রয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আর তোমার মা দুঃখে তোমার চেহারার দিকে তাকায় রয়েছে। আমার সন্তান চেহারা ঠিক আসেনি, যাওয়ার সময় তো দেখছি মাসের চেহারা কত গোলগালা ছিল, এনে যে ঠিকভাবে খাইছিনি। বাবা ঠিকভাবে খাইছত নি, ঠিকভাবে খাইছত নি, কয়বার করে প্রশ্ন করে ঠিকভাবে খাইছত নি, শরীরের মধ্যে যত্ন নিছত নি, তোর চেহারাটা শুকাই গেছে গা, এন্দাদি ভিতরে গেছে গা, এর চামড়া শুকাই গেছে গা, এন্দাদি এইটা হইছে, এন্দাদি ওইটা হইছে, তুই ঠিকভাবে খাইছ না, তুই ঠিকভাবে চলাফেরা করছ না। কথা কোন ঠিক না বেঠিক? মা কত কেয়ার করে।
এই জন্য বলছি পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। কথা কোন ঠিক না? একটা গজল আছে, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা মায়েরই মনে তো কষ্ট না। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যারা এক যে বৌমার আছেন আপনাদেরকে বলছি, কথাটা একটু শোনেন মনোযোগ দিয়া। হাদিসটা আছে বুখারী শরীফের মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করেছেন। কি করেছেন? বিয়ে করেছেন। করার পরে এবার বাবার কাছে চিঠি লিখছে। বাবার কাছে চিঠি, তখন তো মোবাইল টোবাইল আসছে না, মোবাইল আছে তখন। এখন তো চিঠি বিটির যুগ আর নাই, এখন আর কেউ চিঠি দেয় না, সাথে সাথে মোবাইল। কথা কোন ঠিক না বেঠিক? মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীর খবর নেওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা চিঠি লিখছে, বাবা আপনার ইসমাঈল একখান বিয়ে করেছে, আপনি আসুন দেখে যান আপনার পুত্রবধূ, এবং তার জন্য একটু দোয়া করে যান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা জনক চিঠি পৌঁছে গেল ইব্রাহিম নবীর কাছে, সন্তান পত্র পাঠাইছে, বাবা গো তোমার সন্তান ইসমাঈল বিবাহ করেছে, বাবা আসো পুত্রবধূ দেখে যাও ভালো না খারাপ, যদি ভালো হয়ে যায় দোয়া করে যাও। জোরে করুন না সুবহানাল্লাহ। আবার বাবা এবার ইব্রাহিম নবী পুত্রবধূ দেখার জন্য চলে গেলে ইসমাঈলের বাসায়। জোরে করুন না সুবহানাল্লাহ। যায়া বাড়ির কাছে যায়া ঘরের দরজার সামনে ডাক দেয়, ইসমাঈল রে, ও ইসমাঈল কোথায়? গড়ে আসো রে ইসমাঈল। ঘর থেকে ইসমাঈল স্ত্রী জবাব দেয়, ইসমাঈল নবীর স্ত্রী জবাব দেয়, কে আপনি কেন ইসমাঈলকে ডাকতেছেন? কি আপনার পরিচয়? ইব্রাহিম নবী কই পরিচয়টা দিব না, যদি পরিচয়টা দিই তাইলে তো বৌমাটা খারাপ না বালা সেইটা বুঝতে পারবো না, একটু যাচাই করে দেখি, একটু টুকটা দিয়ে দেখি বাজেনি। কথা কোন ঠিক নেবে ঠিক? একটু দেখি কেমন। আমার বাবাজিরা এবার ডাক দিয়া কয়, আমি একজন মুসাফির মানুষ। ও ইসমাঈল স্ত্রী তুমি কেমন আছো? আমি বেশি ভালো না। তোমার স্বামী কেমন? স্বামীও বেশি ভালো না। স্বামী কই গেছে জানি না কোথায় গেছে। এবার বলতেছে কখন আসবে তাও বলতে পারবো না। এবার এই ইসমাঈল স্ত্রীর এইরকম গরম সুর দেখেও, এরকম কড়া কথা দেখা ইব্রাহিম নবী কয় যে এটা তো বেশি ভালো হইতো না রে, এটা কি বেশি বাড়াইতো না, তাই এটা তো বিদায় করে লাগবো। কি করে লাগবো? বিদায় করে লাগবো। এবার কেমনে কইব? যদি কয় যে এই ইসমাঈল আসলে কইও ইসমাঈল তোমার তালাক দিয়ে দে, তাহলে বেটি কি কথা জীবনে কইব? স্বামীর কাছে বলে এই একটা লোক আইছিল, আইসা বলছে আমার তালাক দিতে, এই কথা কইব? বলছে আচ্ছা ঠিক আছে, আমি একজন মুসাফির মানুষ আসছিলাম, এখন আমি যাইতেছি, আরেকদিন আমু। তবে ইসমাঈল যদি আসে তার একটা কথা কইও যে একজন মুসাফির আসছিল, আইসা বইলা গেছে এই ঘর চৌকাটটা ভালো না, এইটা যেন তাড়াতাড়ি বদলা হেলায়। ঘরে কিটা ভালো না? চৌকাটটা ভালো, এটা কি তাড়াতাড়ি বদলা হেলায়। নতুন ঘর বানাইছি, কত দরজা জানালা দিলাম, চৌকাঠ দিলাম, খুব বালা কাঠ দিয়ে চৌকাঠ বানাইলাম, এখন এবারে চৌকাঠটা ভালো না। যেহেতু বই লাগে সেটা তো ইসমাঈলে জানানো দরকার। আমার বাবাজিরা কিছুক্ষণ পর ইসমাঈল চলে আসলো, আসার পরে এবার বিবিরা বলতেছে, স্বামী গো কোথায় থেকে একজন মুরব্বী আসছিল, একজন বুড়া লোক আসছিল, আয়েশা সে আপনাকে তালাশ করছে, আমার তালাশ করছে, তারপর আমাদেরকে বলছে আমরা কেমন আছি, আমি বলছি আমরা বেশি ভালো না। তারপর যাওয়ার সময় লোকটা সব কথা বুঝলাম, একটা কথা তো আমি বুঝলাম না, কি বলছে লোকটা? যাওয়ার সময় বলে গেছে এই ঘরের চৌকাঠটা নাকি ভালো না, এটা তাড়াতাড়ি করে বদলে নিতে হবে। আমার বাবা দেখছেন আল্লাহ নবী কত জ্ঞানী ছিলেন, আল্লাহু আকবার, কত জ্ঞানী ছিলেন। এই কথাটা কি ইঙ্গিত করলেন, আর ইসমাঈল এই কথাটা শুনে এবার কেমনে বুঝলেন? জোরে করছে সুবহানাল্লাহ। আমার বাবা ইসমাঈল চলে আসলো, আসার পরে ওই ইসমাঈল স্ত্রী যাইয়া স্বামীকে ডাক দিয়া কই, স্বামী গো স্বামী, একটু আগে একজন বৃদ্ধ পুরুষ আসলো, একটা বৃদ্ধ লোক আসলো গো স্বামী। আয়েশা সে অনেক কথা বলেছে, যাওয়ার সময় একটা কথা বলে গেছে, ঘরের চৌকাঠটা ভালো না, অতি তাড়াতাড়ি ঘরের চৌকাঠটা বদলায় ফেলে। ইসমাঈল নবী ডাক দিয়া
এইটা হইল আমার আব্বা ইব্রাহিম নবী। বিবি গো, আমার বাবা এসেছিল, মনে হয় বাবার খেদমত করো নাই, তোমার শ্বশুরের খেদমত করো নাই, এই জন্য বাবা রাগ হয়ে গেছে, তোমার প্রতি কষ্ট পাইছে। আরে বিবি, কোন চৌকানির কথা বলে নাই, আমার বাবা বলেছে এই মুহূর্তে যেন আমি তোমার তালাক দিয়া দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাও 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 যাও, শেষ। আজ থেকে আর তোমার সংসার চলতো, আমার আব্বার মনে কষ্ট দিছো, আজকে তোমার সাথে সংসার চলতো না, বিদায়, যাও। দিছে তালাক দিয়ে, তালাক দিয়ে আবার একটা বিয়ে করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা যেন স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, আবার ইসমাইল নবী বিয়ে করলেন। বিয়ে করার পরে বাবার কাছে পত্র লেখলেন, বাবা গো বাবা, আপনার ইসমাইল ঘরের চৌকাঠ বদলাইছে, আবার নতুন চৌকাঠ লাগাইছে, নতুন চৌকাঠ লাগাইছে গো বাবা। এবার আসে আয়েশা দেখে যান, এবারে চৌকাঠটা ভালো না খারাপ, যদি খারাপ হয় তাইলে বলে যান, ভালো হইলে দোয়া করে দিয়া যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা ইব্রাহিম নবী পুত্রবধূ দেখার জন্য আবার ইসমাইলের বাড়িতে চলে আসলেন। আয়েশা ডাক দেখো, ইসমাইল, ও ইসমাইল। ঘর থেকে একজন মহিলা ডাক দিয়া কয়, কে আপনি? কে গো, কে? ইসমাইলের তালাশ করেন। আমি একজন মুসাফির মানুষ, কারণ এখন যদি কইলে আমি ইসমাইল আব্বা, তাই তো আবার মহিলা সুর কথা যেত না, তখন তার পরিচয়টা, তার আসল চেহারা বোঝা যেত না। কথা কোন ঠিক না বেটি? আমি একজন মুসাফির মানুষ, এসেছিলাম ইসমাইলকে তালাশ করার জন্য। ইসমাইল কোথায়? ইসমাইল বাড়িতে না, একটু বাহিরে গেছে। কখন আসবে? একটু পরে চলে আসবে। বসেন, আপনি বসেন, আমি আপনার বসার ব্যবস্থা করতেছি, আপনি বসেন। কিছুক্ষণ পরে ইসমাইল চলে আসবে, আমার স্বামী চলে আসবে, আপনি তার সঙ্গে দেখা করে তারপরে যাবে। আবার বাবা ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, না না, আমি বলবো না, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি বসতে আসি, ইসমাইলের সাথে সাক্ষাৎ করতে আসলাম, আমি যাই, বাড়িতে চলে যাই, আরেকদিন আসবো, আরেকদিন সময় করে আসবো। ইসমাইল নবীর স্ত্রী ঘর থেকে বের হয়ে শ্বশুরের সামনে চলে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, আপনি আমার পরিচয় নিলেন, আপনি আমাকে চিনলেন, আমার স্বামীকে চিনলেন, আপনি কে? কে আপনি? আপনার পরিচয়টা একটা বার আমার কাছে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কে? কি আপনার পরিচয়? আপনি কে? আপনি আমার এত সম্পর্কে জানলেন, আপনি আমাকে চিনলেন, আমার স্বামীকেও চিনেন, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না, দয়া করে আপনার পরিচয়টা দেন। ইব্রাহিম নবী এবার ডাক দিয়া কয়, বৌমা গো, আমি হইলাম ইসমাইলের আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র ইব্রাহিম নবীর পরিচয়টা দিলেন, ইসমাইলের স্ত্রী যাইয়া ইব্রাহিম নবীর পায়ের মধ্যে ধরে ফেললেন। শ্বশুর আব্বাজি, ও আব্বাজি, এই মুহূর্তে আমি আপনাকে যাইতে দেব না, পরিচয় যখন দিয়েছেন চলেন, ঘরের ভিতরে চলেন, আমি আপনার খেদমত করব, আমি আপনার সেবা যত্ন করব। আজকে আপনি আমার বাড়ি মেহমান হবেন, আমি আপনাকে খাবার খাওয়াবো, তারপরে আমি আপনাকে বিদায় দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, মা, সময় নাই, আমি চলে যাব, আমি থাকতে পারবো না, খাইতে পারবো না। ও বাবা গো, যদি থাকতে না পারে, খাইতে না পারে, একটু সেবা করার সুযোগ আমারে দেই। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ঠিক আছে, তুমি যখন সেবা করতে চেয়েছো, ঠিক আছে, তুমি কি সেবা করবা, সেবা করো, আমি তোমাকে অনুমতি দিলাম গো, তোমার মনে চাই তুমি আমাকে একটু সেবা করে দাও। আবার বাবা যাও, এবার ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী ইব্রাহিম নবীকে নিয়ে একটা পাথরের মধ্যে দাঁড় করাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাথরের মধ্যে দাঁড় করাইয়া পানি দিয়া নিজের হাতে ইব্রাহিম নবীর দুইটা পা সুন্দর করে দৌত করে দিলেন। এই দৌত করা পাগুলির পানিগুলি ইসমাইলের স্ত্রী তার মাথার কেশ দিয়া, মাথার চুল দিয়া ইব্রাহিম নবীর দুইটা পাও মুইসা দিলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী খুশি হয়ে গেছে।
তোমার একটা ছোট্ট কথা কইয়া দিয়া যায়, ইসমাইল আসলে বলবা আব্বা এসেছিল, আসলে বলবা যে এই ঘরের চৌকাঠ বড় ভালো, এই চৌকাঠে যেন জীবনে বনা বদলায়। আল্লাহ